দেখতে পাচ্ছ হুজ, হুজের বাংলা মানে হলো কার। যখন সেন্টেন্সের মধ্যে পজেসিভ অথবা অ্যাপোস্ট্রোফি এস থাকবে, এই পজেসিভ বা অ্যাপোস্ট্রোফি এস এর পরিবর্তে আমরা কি ইউজ করব? হুজ ইউজ করব। তাহলে একটু দেখে আসি। সেটা হলো যে হার ইফোর্টস প্রুভড সাকসেসফুল। তাহলে এখানে দেখো এই যে হারটা হলো আমাদের কি পজেসিভ। তাহলে আমরা এই যে হারের পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি? হুজ ইউজ করতে পারি। তাহলে সাবজেক্টের পরিবর্তে অথবা সাবজেক্টের কোনো একটা অংশের পরিবর্তে যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড ইউজ করা হয়, সেন্টেন্সের তেমন কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করলাম? এই হারের পরিবর্তে হুজ ইউজ করলাম, আর কোনো পরিবর্তন আমরা করব না। ওকে, সেকেন্ড এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ার মিস্টেক কজেস দ্য এজ এ এক্সপ্লেশন। এই তাহলে যে আওয়ার আওয়ার হলো আমাদের একটা পজিটিভ। তাহলে আমরা কি করব? এই আওয়ারের পরিবর্তে আমরা কি ইউজ করব? হুজ ইউজ করব। এরপরে আর তেমন কোনো পরিবর্তন হবে না। আমরা বাকি অংশটুকু লিখে দিয়ে দেব। থার্ড নাম্বার এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ যে কামালস ফাদার ইজ এ টিচার। কার বাবা? কামালের বাবা একজন শিক্ষক। এখন এই যে আমি বলছিলাম পজেসিভ অথবা কি থাকবে? অ্যাপোস্ট্রোফি এস। এখানে এই যে দেখো পজেসিভ আছে আর অ্যাপোস্ট্রোফি এস, এই দুইটা। তাহলে আমরা একটা কাজ করি যে কামালস ফাদার, তাহলে আমরা কি করব? পজেসিভ অথবা অ্যাপোস্ট্রোফি এস পর্যন্ত পুরোটাই আমরা কি করব? তুলে দেব। তাহলে এটার পরিবর্তে আমরা কি ইউজ করব? হুজ ইউজ করলাম। এরপর আর তেমন কোনো পরিবর্তন হবে না। তাহলে প্রশ্ন হলো কামালের বাবা একজন শিক্ষক। ঠিক আছে, এবার এটা যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে কি হবে? কার বাবা একজন শিক্ষক? তাহলে আনসার কি হবে? কামালের বাবা। তাহলে আমরা হুজ কখন ইউজ করব? যখন আমরা দেখবো সেন্টেন্সের মধ্যে পজিটিভ অথবা অ্যাপোস্ট্রোফি এস আছে, তখন পজিটিভ বা অ্যাপোস্ট্রোফি এসটা কি করব? তুলে দেবো। তাই এবং এদের পরিবর্তে হুজ ইউজ করব।